হ্যালো ফুড লাভার্স, আজকে আপনাদের জন্য এনেছি একটা ভিন্ন স্বাদে অনবদ্য একটি রান্না। গ্রামীণ ঘ্যান আর সুস্বাদু মশলা মিশলে তৈরি হবে এই রান্নাটি, যা আপনাদের সকলের মন জয় করবে। বাড়িতে থাকা খুব সাধারণ উপাদান দিয়েই এটা আমরা তৈরি করব, কিন্তু এটা স্বাদে হবে অতুলনীয়। তাহলে প্রথমেই বলো তো এটা কিসের মাংস? যদি বলতে পারো তাহলে ভাবো হ্যাঁ, তোমরা সত্যিই ফুড লাভার্স। প্রথমেই আমরা একটা বাটা মশলা তৈরি করব, যার মধ্যে থাকবে ধনে, জিরে আর গোলমরিচ। তারপর একটা পাত্রে মাংসগুলোকে ঢেলে নেব, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর বাটা মশলা দেবো আর আদা রসুনের পেস্ট। হাত দিয়ে ভালো করে এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেবেন। দিয়ে একটা কড়াইতে তেল গরম করে তেলে আমরা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজার দরকার নেই, একটু অল্প ভাজলেই হবে। তারপর এর মধ্যে আমরা তেজপাতা দেবো। টমেটোর দাম বেশি, যদি গায়ে লাগে তো দেওয়ার দরকার নেই। আর কাঁচা লঙ্কা, এগুলো দুটোকে আমরা ভালোভাবে ভেজে নেব। তারপর মাংসগুলোকে অ্যাড করে দেবো। মাংসগুলোকে অ্যাড করার পরে আমরা ভালোভাবে এটার সঙ্গে কষতে থাকবো। যখন মাংসগুলোর মধ্যে কষতে কষতে তেল বেরিয়ে আসবে, তখন আমরা এর মধ্যে কিছুটা জল অ্যাড করব। জলটা অনেকটাই দিতে হবে, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। যেহেতু দেশি মুরগির মাংস একটু শক্ত হয়, তাই জন্য এটাকে বেশি 20-30 মিনিট ধরে এটাকে ঢাকনা দিয়ে ফুটিয়ে নেবেন। অবশেষে ধনেপাতা দিতেও কিন্তু ভুলবেন না। তাহলে বাড়িতে বসে নিয়ে আসুন গ্রাম বাংলা খাবারের স্বাদ। আর অবশ্যই আপনারা ট্রাই করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। পরবর্তী ভিডিও আসছে, টাটা ততক্ষণের জন্য।